সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পৃথিবীতে তিনজন শিশু মায়ের কোলে কথা বলেছিলেন। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন বনি ইসরাইলের বিখ্যাত আবেদ জোরাইজের সময়কার একজন শিশু, যে জোরাইজের ঘটনার সাথে সম্পর্কিত এবং জোরাইজকে যে পাপ মুক্ত করেন সাক্ষী দিয়ে। 3 নম্বর মুসলিম শরীফের হাদিসে যেটা এসেছে যে একবার এক মা তার শিশুকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিলেন। ওয়াবাইনা সাবিয়ুন ইয়ারদাউ মিন উম্মিহি, একটা শিশু তার মায়ের কোলের মধ্যে দুধ পান করছিলেন। এই অবস্থায় ফামাররা রাজুলুন রাকিবুন আলা দাব্বাতিন, ওই মহিলার পাশ দিয়ে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় একটা বাহনের মধ্যে একজন আরোহী ওই মহিলার পাশ দিয়ে অতিক্রম করে গেল। যেই আরোহী একটা সুন্দর চমৎকার একটা ঘোড়ার মধ্যে আরোহণ করে যাচ্ছে। তো ঘোড়াটা যেমন সুন্দর ছিল, ঘোড়ায় আরোহণকারী ব্যক্তিটাও খুব সুঠামদেহী, অত্যন্ত পোশাকে আশাকে বাহ্যিকভাবে তাকে খুব সুন্দর লাগছিল, চমৎকার লাগছিল। তখন ফাকালাত উম্মুহু, ওই শিশুর মা বলল, আল্লাহুম্মা ইজআল ইবনি মিসলা হাযা, আল্লাহ আমার এই কোলের এই দুধের শিশুকে আপনি এই ব্যক্তির মতো বানান, যেই ব্যক্তি ঘোড়ার উপরে আরোহণ করে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগতেছে, অত্যন্ত সুখে আছে বলে মনে হচ্ছে, তার সবকিছুই অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তখন ফাতারাকা সাদিয়া, যখন মা এই দোয়া করলো শিশুর জন্য, শিশু সাথে সাথেই মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়ে ওই ব্যক্তির দিকে তাকালো। তাকিয়ে ফাকালা, ওই শিশু বলল, আল্লাহুম্মা লা তাজআলনি মিসলাহু, আল্লাহ তাকে আমার মতো বানাবেন না। ওই শিশু সাথে সাথে বলে ফেলল। এখন কারণ কি? এই যে শিশু, যেই দুধের শিশু স্বাভাবিকত কথা বলে না, সেই শিশু মায়ের দুধ খাওয়া ছেড়ে দিয়ে মা যেই দোয়া করেছে সেই দোয়ার প্রতি উত্তর করে সে বলতেছে, আল্লাহ আমার মা যে দোয়া করেছিল এই ব্যক্তির মতো হতে, আমি এই ব্যক্তির মতো হতে চাই না, এই ব্যক্তির মতো আমাকে বানাবেন না। তো তার মা তাকে বলল যে ব্যাপার কি, আমি তোমার জন্য ভালো দোয়া করেছিলাম, তুমি যাতে এই ব্যক্তির মতো হও, এই ব্যক্তির বাহ্যিক অবস্থা সব কিছু মিলিয়ে তার সুখী জীবনযাপন, একটা বিলাসী জীবনের মধ্যে সে আছে, তোমার জন্য আমি এরকম একটা অবস্থা যাতে হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। তুমি কেন এই দোয়াকে প্রত্যাখ্যান করে আবার পাল্টা দোয়া করলে এই ব্যক্তির মতো আমি হতে চাই না, আল্লাহ আমাকে এই ব্যক্তির মতো বানাবেন না, কারণ কি? তখন ওই শিশু মাকে জবাব দিল, মা তুমি তো জানো না এই ব্যক্তি হলো জালেম, এই ব্যক্তির আসল পরিচয় হলো ওই ব্যক্তি একজন জালেম, অহংকারী। আমি কোনো জালেমের মতো হতে চাই না, কারণ যারা জালেম আছে তাদের অবস্থা কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়াবহ হবে। এই জন্য আমি সাথে সাথে তোমার এই দোয়াকে প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি তার মতো হতে চাই না। সূরা আল মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'in ইউতা'। কিয়ামতের ময়দানে জালেমের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না, এবং এমন কোন ব্যক্তিও তার জন্য থাকবে না যেই ব্যক্তি তার জন্য সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ করা হবে, এমন কোন ব্যক্তিকেও জালেমের পক্ষে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আর বলেন, ওয়া লিয-যালিমিনা মিন আনসার। জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। এতদিন আমরা সমালোচনা করতাম, চলে যাওয়া সরকার জালেম 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 বলে সমালোচনা করেছি, কিন্তু এখন যে জিনিসপত্রের দাম আগের চাইতেও বেশি, এখন জালেম কারা? এখন যে জিনিসপত্রের দাম, শীতকালীন তরকারি, শীতকাল আসলে অটো ভাবে জিনিসপত্রের দাম কমে যায়, এখন যে আরো বাড়তেছে, তো এখন জালেম কারা? এই যে এই সময়ের মধ্যে যারা কাঁচামালের জিনিসপত্র সিন্ডিকেট করতেছে, তারাই হলো এই সময়ের সবচাইতে বড় স্বৈরাচার। ঠিক, সবচাইতে বড় স্বৈরাচার হলো তারা। তরকারিগুলাকে সিন্ডিকেট করে যেই তরকারিটা 50 টাকায় বিক্রি করা যায় সেটা বিক্রি করতেছে 100 টাকায়, যেইটা 30 টাকায় বিক্রি করা যায় সেটা বিক্রি করতেছে 70 টাকায়। এইভাবে পুরা বাজার তারা দখল করে রেখেছে, মানুষকে কষ্ট দিতেছে। এই সময়ের সবচাইতে বড় জালেম হলো বাজার সিন্ডিকেটকারীরা, গুদামজাতকারীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বাজার সিন্ডিকেট করে, এইভাবে মালামাল গুদামজাত করে রাখে, মালামাল আটক করে রাখে, তারপরে যখন বাজারের মধ্যে অভাব পড়ে যায়, অল্প অল্প করে তারা বেশি দামে বিক্রি করে। এরা এইভাবে ব্যবসা করে যেই সম্পদ তারা অর্জন করে, এই সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এই সম্পদ ধ্বংস হয়ে যাবে, তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। যখন অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরবর্তী 2-3টা গাড়ি পাওয়া গেছে, এক একটা গাড়ির দাম কমে না হলো 6 কোটি টাকা, 5 কোটি টাকা, 3 কোটি টাকা। গাড়ির মালিক নাই, পড়ে আছে। একটা গুলশানে এভাবে কয়েক জায়গায় গাড়ি পাওয়া গেছে। কারণ কি? এত কোটি টাকার গাড়ি কেন কেন এখানে ফেলে চলে গেছে? এই যে গাড়ি, তো এই গাড়ি সে এইভাবে জুলুম করে অবৈধ টাকা ইনকাম করে সে কিনেছিল, কিন্তু আজকে সেটা ভোগ করতে পারে না, সেটা ফেলে তাকে চলে যেতে হয়েছে। এইভাবে যারা অসাধু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক, যারা এইভাবে মানুষকে কষ্ট দেয়, পণ্য চড়া দামে বিক্রি করে টাকা ইনকাম করে, এদের সম্পদ, এদের ছেলে মেয়ে, এদের পরিবার একদিন ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার একদিকে আল্লাহর নবী বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যিকার অর্থের যারা ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সালিহিন, নেককার, আল্লাহওয়ালা বান্দাদের সাথে তারা থাকবে। এত কষ্টের পরেও একটা বাজার নিয়ন্ত্রণ করা গেল না। মানুষের কষ্ট আর কষ্ট। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, তাদের কষ্ট এখনো গোছালো না, তাদের দুঃখ এখনো লাঘব হলো না।
এখন সংস্কার চলতেছে। সবার আগেই বাজারটাকে সংস্কার করা দরকার ছিল, কিন্তু কি সংস্কার চলতেছে বুঝি না। কোনো দিকেই তো কমতি নাই, ভাড়ার কমতি নাই, কোনো দিকেই কমতি নাই। সংস্কার কি চলতেছে? আমি তো মনে করি যারা আমাদেরকে সংস্কার করার জন্য এসেছেন, সবার আগে তাদেরকে সংস্কার করা দরকার। তারা নিজেরাই সংস্কার হওয়া দরকার। বলে কেন এই কথা বলতেছেন? তারা নিজেরা সংস্কার হওয়া দরকার এই জন্য তারা ঠিক মতো নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। আল্লাহর হক আগে আদায় করো, তোমাদেরও সংস্কার দরকার আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, জুলুমের ব্যাপারে সতর্ক করেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বাঁচো। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হবে, অন্ধকার হবে। জুলুম যেই ব্যক্তি করবে কিয়ামতের দিন সে কোনো পথের দিশা পাবে না। এবং ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবী আরো বলে, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কারণ তোমাদের পূর্বে যারা ছিল তারা কৃপণতার কারণে ধ্বংস হয়ে গেছে। কৃপণতার কারণেই তো সেই কাজগুলা করে। সে ক্রেতাকে ছাড় দিতে চায় না, তার এত বেশি টাকার দরকার। বাজারে যারা সাধারণ ক্রেতা আছে তাদেরকে ছাড় দেওয়া যাবে না, বস্তা বস্তা টাকা ইনকাম করতে হবে, এই জন্যই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কৃপণতা করে, এই কৃপণতাটা তাদেরকে মানুষের রক্তপাতে উৎসাহিত করে। টাকার জন্য তারা মানুষ হত্যা করে ফেলে। আমার টাকার দরকার, মানুষ বাঁচুক আর মরুক, আমার কোনো দেখার দরকার নাই। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, কৃপণতার কারণেই তারা হারাম জিনিসটাকে হালাল করে ফেলে, বৈধ করে ফেলে। এটা জুলুম। এই জুলুম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জুলুম থেকে যদি আমরা বাঁচতে না পারি, এবং সরকার যদি দেশের মধ্যবিত্ত যারা সন্তান ফ্যামিলি আছে, মানুষ আছে, যাদের বাড়ি গাড়ি নাই, ফ্ল্যাট বাড়ি নাই, তাদেরকে যদি দ্রব্যমূল্য তাদের সহনীয় মাত্রার ভেতরে যদি সরকার তাদেরকে যদি এটা ভোগ করতে দিতে না পারে, বাজার সদাই করার ক্ষেত্রে তাদেরকে এই সুবিধা দিতে না পারে, তো এই অভ্যুত্থান বলার যাই বলে, এই ধরনের যত কিছুই করুক, যত সংস্কারই হোক, মানুষের কাছে কোনো ভালাই পাওয়া যাবে না। কারণ এটা এমন একটা জিনিস, এটা সবার আগে মৌলিক চাহিদার মধ্যে। এই মৌলিক চাহিদার দিকে আমাদের সকলকে নজর দিতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এইভাবে দেশের জনগণকে জুলুম করলে হবে না। আমরা তো দেখি নতুন উপদেষ্টা নিয়োগ হয়, আবার পত্রিকার মধ্যে দেখায় ওনার জন্য কোটি টাকা দামের গাড়ি রেডি। উনি উপদেষ্টা হয়েছেন, ওনার জন্য কোটি টাকা দামের গাড়ি রেডি, কিন্তু আমি তো একটা লাউ 100 টাকা 150 টাকার নিচে কিনতে পারতেছি না। উনি তো গাড়ি পাইতেছে সংস্কারের জন্য, আমি কি পাইতেছি সাধারণ জনগণ? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বাজার সিন্ডিকেট করে আমাদেরকে কষ্ট দিচ্ছে, হয় তাদেরকে হেদায়েত দিক, না হয় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিক। এই জন্য ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবৈধভাবে যদি আমরা টাকা ইনকাম করি, আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে বলেন, জুলুম করে যদি আমরা টাকা ইনকাম করি, আল্লাহর নবী বলেন, লাতু আদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা,
যে যার যেভাবে অন্যায়ভাবে যার অধিকার হরণ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সব ধরনের অধিকার সবাইকে আল্লাহ ফিরাইয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলেন, এমনকি একটা শিংযুক্ত বকরি যদি আরেকটা শিংবিহীন বকরিকে যদি গুতা মারে, আঘাত করে, কিয়ামতের ময়দানে ওই শিংওয়ালা বকরি থেকে শিংবিহীন বকরির প্রতিশোধটাও নিয়ে নেওয়া হবে, প্রতিশোধ নিয়ে নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। গত 3 দিন আমি সফরে ছিলাম। সফরে থাকলেই একটা বই সাথে থাকে, তো একটা বই পড়লাম। ওই বইতে পড়লাম এক জায়গায় যে বিশ্ববরেণ্য মুফাসসির, ওনার নামে 20টা মামলা হয়েছে। কয়টা মামলা? 16টা মামলা হচ্ছে যুদ্ধ অপরাধের মামলা, আর হত্যা, ধর্ষণ ইত্যাদির মামলা। যাদের যেই মামলাগুলি করা হয়েছে, যাদের পক্ষ হয়ে মামলা করা হয়েছে, সুখরঞ্জন বালি বীর মুক্তিযোদ্ধা, ওই ফিরিজপুরের সমস্ত মুক্তিযোদ্ধারা মিলে ডেইলি স্টার পত্রিকা, ডেইলি নিউজ ইংরেজি পত্রিকা, ওই সমস্ত পত্রিকার রিপোর্ট, মুক্তিযোদ্ধারা নিজেরাই সাক্ষী দিয়ে বলেছে যে বিশ্ববরেণ্য মুফাসসির এই অপরাধগুলোর একটার সাথেও জড়িত ছিল না, কিন্তু মিথ্যাভাবে জুলুম করে ওনাকে এই মামলাগুলোতে ফাঁসিয়ে জোর জবরদস্তি করে ওনার বিরুদ্ধে ফায়সালা দেওয়া হয়েছে। প্রথমে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তারপরে যাবজ্জীবন রায় দেওয়া হয়েছে। আমরা উলামায়ে কেরাম মানুষদেরকে ভুল ধরিয়ে দেই। এখানে এসে বলি, বিগত সরকার তো অনেক ভালো কাজ করেছে, বলি ভালো কাজটাও বলবো, কিন্তু যতগুলি ভুল করেছে সবগুলি ভুলের মধ্যে সবচাইতে বড় একটা ভুল হলো বিশ্ববরেণ্য মুফাসসিরকে ফাঁসির রায় দেওয়া। কারণ যেই ব্যক্তি বছরের পর বছর ধরে এই দেশের মানুষকে কোরআনে তাফসীর শুনিয়েছে, তাকে ভুয়া মামলা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানোর অপচেষ্টা, এটা রাজনৈতিক বড় একটা ভুল ছিল। যেই ভুলের কারণে সরকারের ইমেজ নষ্ট হয়েছে, সরকারের সুনাম নষ্ট হয়েছে, বুঝতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যালামা কায়দা শিবরিন, যেই ব্যক্তি আনিল আরদি, কোন জমিনের 1 বিঘা তো যদি অন্যায়ভাবে দখল করে, কারো একটা জমিন ভূখণ্ডের 1 বিঘা জায়গা অন্যায়ভাবে দখল করছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। তো জুরাইদের সময়কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, পৃথিবীতে 3 জন শিশু মায়ের কোলে কথা বলেছে। এর মধ্যে একজন শিশু হলো যেই শিশুর জন্য তার মা দোয়া করেছিল, তুমি যাতে এই ব্যক্তির মতো হও। শিশু বলেছিল, না, আমি এই ব্যক্তির মতো হতে চাই না, কারণ এই ব্যক্তি হলো জালেম, এই জালেমের মতো আমি হতে চাই না। এই জন্য আমরা প্রত্যেকেই কিন্তু জালেম। বলে কিভাবে? কেউ বড় জালেম, কেউ ছোট জালেম। আপনি গুনাহ করেন না, তো গুনাহ করলে আপনি জালেম না? কি বলেন? আপনি আপনার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেন না, করলে তো আপনি জালেম হয়ে যান। পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি জালেম হয়ে যান। আপনি
আপনার আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করেন, আপনি জালেম হয়ে যান। এই জন্য আপনি যখন জালেম হবেন, জালেম হওয়ার পরে এই জালেম জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই জুলুম হয়ে যাবে, যখনই গুনাহ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। জুলুম যখন করবেন, জুলুমটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করার মাধ্যমে জুলুম করেন, তো আল্লাহর কাছে মাপ চান। আর বান্দার অধিকার, বান্দার হক নষ্ট করার মাধ্যমে যদি আপনি জুলুম করেন, তো বান্দার কাছে মাপ চান। বান্দার অধিকার তো আল্লাহ তাআলা, বান্দার অধিকার নষ্ট করলে বান্দার কাছ থেকেই মাপ নিতে হবে। মনে করেন আমি কোনো কারণে হঠাৎ করে আমি বাংলাদেশের উপদেষ্টা হয়ে গেলাম, ফেসবুকে ছেলেরাও, ছোট ছোট বাচ্চারা ফেসবুকে লিখতেছে আমি উপদেষ্টা হতে চাই। ব্যাপারটা বুঝলেন না? খালি লেখে আমিও উপদেষ্টা হতে চাই, আমিও উপদেষ্টা হতে চাই, আমিও উপদেষ্টা হতে চাই। তো মনে করেন আমিও উপদেষ্টা হয়ে গেলাম। উপদেষ্টা হওয়া তো এখন সহজ, এই জন্য আমি যত খারাপ মানুষই হই না কেন, আমার যদি লিঙ্ক থাকে আমিও উপদেষ্টা হয়ে যেতে পারি। এখন মনে করেন আমি উপদেষ্টা হয়ে গেলাম, সরকারি সম্পদ থেকে আমি 2 কোটি টাকা মেরে দিলাম, তারপরে নির্বাচন হয়ে গেল, অন্য সরকার এসে গেল, আমি সরকারের সম্মানিত উপদেষ্টা হিসেবে থাকলাম। 2 কোটি টাকা যে আমি মেরে দিলাম, এই 2 কোটি টাকার জন্য মাপ নেওয়ার জন্য পাগড়ি টাগড়ি লাগাইয়া আবু বকর মসজিদের এক কোনায় বসে 100 বছর যদি আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করবেন? 2 কোটি টাকা কার? জনগণের। তো জনগণের টাকা যেহেতু মেরেছেন, জনগণের কাছ থেকে মাপ নিতে হবে। জনগণের টাকা যেহেতু আপনি মেরেছেন, তো জনগণের কাছ থেকে মাপ নিতে হবে। বউয়ের সাথে যদি জুলুম করেন, বউয়ের কাছ থেকে মাপ নিতে হবে। বউ যদি স্বামীর সাথে জুলুম করে, তাহলে স্বামীর থেকে মাপ নিতে হবে। শাশুড়ি যদি বউর উপরে জুলুম করে, তাহলে শাশুড়ি বউয়ের কাছ থেকে মাপ নিতে হবে। আর শাশুড়ির সাথে যদি ছেলের বউ খারাপ আচরণ করে, শাশুড়ির কাছ থেকে মাপ নিতে হবে। আল্লাহর হক যখন নষ্ট করবেন, তখন আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে। এই জন্য আমরা নিজেরা জালেম হওয়া থেকে আগে বাঁচি, নিজেরা আগে গুনাহ করা থেকে আগে বাঁচি। আমি আপনাদেরকে আমার রেফারেন্স দিলে তো আপনারা বিশ্বাস করবেন না, বলবেন যে আপনি কি এই জন্য বড়দের রেফারেন্সে কথা বলি। বাংলাদেশের একজন জেনারেল শিক্ষিত আছেন, জেনারেল শিক্ষিত হলেও কোরআন হাদিস অনেক বেশি ভালো বোঝেন, অধ্যাপক মফিজুর রহমান। তো উনি ইদানিং মার্কেটে ওনার 2টা বই বের হয়েছে, দারসুল কোরআন, দারসুল হাদিস। আমি বই মেলায় যাওয়ার পরে প্রথমে এক দাঁড়ার মধ্যেই 20 পৃষ্ঠা পড়লাম, কারণ ওখানে দাঁড়িয়ে পড়তে তো কোনো বাধা নেই। তো সূরা বাকারার প্রথম 5 আয়াতের তাফসীর করার পরে তিনি সারমর্ম লিখতেছেন যে ইকামাতুস সালাহ মানে কি। ইকামাতুস সালার অনেক অর্থের মধ্যে এটাও একটা ব্যাখ্যা তিনি করলেন। ইকামাতুস সালাহ মানে হচ্ছে জামাতের সহিত নামাজ পড়া। তা আপনারা যে ঘরে নামাজ পড়েন, শুধু শুক্রবারে আসেন আর 5 ওয়াক্ত নামাজ ঘরে, তা আপনারা কি ইকামাতুস সালাহ নামাজ কায়েম করেন? চিন্তা করেন ভাইরা। তিনি লিখতেছেন যে ইকামাতুস সালাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তো নামাজ কায়েমের যেই কয়টা ব্যাখ্যা তিনি দিলেন, এর মধ্যে একটা ব্যাখ্যা তিনি বললেন যে জামাতের সহিত নামাজ কায়েম করতে হবে। আমাদের আফসোস, এই ঢাকা শহরের মানুষ জামাতের সহিত নামাজ পড়ার ব্যাপারে অত্যন্ত গাফেল। শুধু গাফেল না,
চরম উদাসীনতার মধ্যে লিপ্ত। শুধু শুক্রবারে ওনাকে মসজিদে দেখা যায় আর 5 ওয়াক্তে দেখা যায় না। রাগ করতেছেন ভাই? আমি তো উপকারের জন্যই বলতেছি, রাগ করবেন না। মনে কষ্ট পেলে মাপ চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর হক, নামাজটা তো হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক নষ্ট করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, জালেম হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যকে জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অন্যের হক নষ্ট করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই ঘটনার মধ্যে আমাদের জন্য এটাই তো শিক্ষা। ওই শিশু, একজন মায়ের কোলে থাকা শিশু, সে বলতেছে আমি এই জালেমের মতো হতে চাই না, এই জালেমের মতো আমি হতে চাই না। কেন সেই কথা বলেছে? জালেমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। মুসলিম শরীফের হাদিস 2581। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে আতাদরি মানিল মুফলিস, তোমরা কি জানো মিসকিনকে, নিঃস্বকে? তখন সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যে নিঃস্ব হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে, আমাদের মধ্যে নিঃস্ব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনো টাকা কড়ি বলতে কোনো কিছুই নেই, সম্পদ বলতে কিছুই নেই, এই ব্যক্তিকেই আমরা নিঃস্ব মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের দিন যেই ব্যক্তি নামাজের সওয়াব নিয়ে হাজির হবে, যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, রোজার সওয়াব নিয়ে হাজির হবে, আর ওই ব্যক্তির অবস্থা হবে সওয়াবের পাশাপাশি তার অপরাধও আছে। কিরকম অপরাধ? দুনিয়ার মধ্যে থাকাকালীন সে কাউকে গালি দিয়েছে, কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আরেকজন ব্যক্তিকে অপবাদ দিয়েছে, অপবাদ দিয়ে তার সম্মান নষ্ট করেছে, ওয়া কালামা আলা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, ওয়া সাফাকা দামা হাযা, আর আরেকজন ব্যক্তিকে বিনা অপরাধে তাকে হত্যা করেছে, তার রক্তপাত ঘটিয়েছে, তার অবস্থা হবে এরকম। মজরাবা হাযা, আরেকজন ব্যক্তিকে মেরেছে, তার সওয়াবও আছে, আবার এই ধরনের অপরাধ তার আছে। এই অবস্থায় দাবিদাররা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ, সে আমাকে মেরেছে, আমাকে হত্যা করেছে। আল্লাহ, গণ অভ্যুত্থানে আমরা কলেজ স্টুডেন্ট, আমাদেরকে মেরে পিকআপ ভ্যানের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে আমাদেরকে বিকৃত করে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চিনা না যায়। দেখেন নাই বাবারে, মেরেছে তো ঠিক আছে, আপনারা মনে করেছেন তারা কি করেছে? অপরাধ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে নেমেছে, আপনারা মনে করেছেন, এই জন্য আপনারা গুলি করেছেন, ভালো কথা, মেরে ফেললেন, ঠিক আছে মানলাম, কিন্তু পিকআপে ঢুকাইয়া, পিকআপ সহ আগুন জ্বালাইয়া এই লাশগুলোকে বিকৃত কেন করলেন? এটা তো অত্যন্ত ঘৃণিত। তো এরা সামনে দাঁড়িয়ে যাবে, আমাকে রক্তপাত ঘটিয়েছে, আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিবেন, ঠিক আছে, এই পুলিশ অফিসারের যত নেক কাজের সওয়াব আছে সব সওয়াব তোমরা নিয়ে যাও। নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরেও আরো দাবিদার থাকবে, আরো হক পানেওয়ালা লোক থাকবে। এখন কি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তার তো এখন কোনো সওয়াব নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার কাছে হক পাবে, যাদের অধিকার নষ্ট করেছে, তখন তাদেরকে বলবেন তোমাদের যত গুনাহ আছে সবগুলি গুনাহ তার কাঁধের উপরে চাপাইয়া দাও, জুলুমের পরিণাম। এই জন্য ভাইরা, আমরা ব্যক্তিগতভাবে জুলুম না করি, সামষ্টিকভাবে জুলুমের চিন্তা তো প্রশ্নই আসে না।
ওই শিশু থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যেই শিশু মায়ের কোলে থাকা অবস্থায় দুধ পান করা অবস্থায় দুধ পান করা ছেড়ে দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই জালেমের মতো আমি হতে চাই না, এই জালেমের মতো আমি হতে চাই না। মুসলিম শরীফের এই হাদিসের ভিতরে 3 জন ব্যক্তির কথা আসলো, যেই 3 জন ব্যক্তি মায়ের কোলে কথা বলেছেন। অন্যান্য বর্ণনার মধ্যে আরো 2 জন ব্যক্তির কথা আসছে এবং কোরআনের মধ্যে তো 2 জনের কথা সরাসরি এসেছে। একজন হলো ঈসা আলাইহিস সালাম, সূরা মারইয়ামে স্পষ্টভাবে এসেছে, যখন মারইয়াম আলাইহিস সালামকে যখন জাতি লক্ষ্য করে বলল বাবা ছাড়া সন্তান হলো, তখন বলল যে লাকাদ জিকতি শাইআন ফারিয়া, এই মারইয়াম তোমার তো স্বামী নেই, তোমার এই বাচ্চা কোত্থেকে আসলো? তখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাশারাত ইলাইহি, মারইয়াম আলাইহিস সালাম ওই শিশুর দিকে ইঙ্গিত করলেন। তখন তারা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যেই শিশুটা ধুলার মধ্যে আছে এই শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? কারণ এই ধরনের শিশু তো কথা বলে না, কথার প্রতি উত্তর করে না, এখনো কথা বলা শিখে নাই। তখন সাথে সাথে ঈসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম। আরেকজন হলো ইউসুফ আলাইহিস সালাম, যখন জুলাইখা ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তাকে রাজপ্রাসাদে বন্দী করে তার সাথে কামনা বাসনা চরিতার্থ করতে চাইলো, দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, জুলাইখা পিছন থেকে ধরে জামা ছিঁড়ে ফেললো। তারপরে আজিজে মিশর আসলো, আসার পরে অপবাদ দিল যে সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠিয়ে দিল। শিশু সাক্ষ্য দিয়েছে। শিশু কি বলেছে? বলেছে যদি জামাটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, মিথ্যাবাদী। তো জামা তো পিছন দিকেই ছিঁড়া ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জালেম হওয়া থেকে, জুলুম থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা কেউ ব্যক্তিগতভাবে জালেম না হই, সমষ্টিকভাবে একতাবদ্ধ হয়ে জুলুম করার তো কোনো প্রশ্নই আসে না। ব্যক্তিগতভাবে আমরা কেউ জালেম হওয়ার চিন্তা না করি এবং কারো প্রতি জুলুম করে থাকলেও আমরা মাপ চেয়ে নিই এবং নিজে সবসময় জুলুম মুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।